আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্যার কারণে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। আজকে আমরা আমার দাদা শ্বশুর বাড়িতে যাব। বন্যার পানিতে বাবার ঘর ছাড়া কিছুই নাই, ঘুমানোর মতো বিছানাটুকুও নাই। দীর্ঘ 26 ঘন্টা বন্যার পর আবার জোয়ার ভাটার পানি। আল্লাহই ভালো জানে দাদা শ্বশুর বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা। তাদের বাড়ি আমাদের বাড়ি থেকে কাছাকাছি, তারপরও অনেক বেশি ভয় হচ্ছে। চারপাশে এত পরিমাণে গাছ পড়ে আছে, হাঁটার তো রাস্তা একদমই নাই। তারপরও আমি চেষ্টা করছি এর ভিতর থেকে যাওয়ার জন্য। প্রতিটা মানুষেরই নিজের সংসারের প্রতি অন্যরকম মায়া কাজ করে। অনেকেই বলেছেন যে এই বন্যার মধ্যে আপনাদের গ্রামে যাওয়ার কি দরকার ছিল, একটু একটু করে গড়া সংসারের জন্য মানুষ সবকিছু করতে পারে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা মা আমাদের সংসারের জন্য কত কষ্ট করেছে। এই ঘূর্ণিঝড়ে 2টা রাত 1টা মিনিটের জন্য ঘুমাইনি। 26 ঘন্টা বলতে গেলে না খেয়েছিলাম। তারপরও বাহিরের এমন অবস্থা দেখে নিজেদের কোনো কষ্টই কষ্ট মনে হচ্ছে না। নারকেল গাছ, তাল গাছ কোনোটাই বাকি নাই। তাল সহ তাল গাছ ভেঙে পড়ে গেছে। অনেক কষ্ট করে আমরা বাড়ির সামনের রাস্তায় উঠতে পেরেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মাটির রাস্তা, যে রাস্তা দিয়ে প্রায় 2.5 কিলোমিটার পায়ে হেঁটে তারপর আমাদের গ্রামের বাজারে যেতে হয়। এই ডিজিটাল যুগে দেশের কোনো অঞ্চলে এরকম রাস্তা আছে কিনা অবশ্যই আপনারা জানাবেন। ছোট থেকেই আমরা কষ্ট করতে করতে আসছি, আর এখানে আমার মা কত কষ্ট করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে হাঁটতেও পারছে না। স্বাভাবিকভাবেই তো জোয়ারের পানিতে রাস্তা ডুবে মানুষের ঘরবাড়ি ডুবে যায়, আর যদি সেখানে বন্যা হয় তাহলে কি অবস্থা হয় আপনারাই বলেন। অনেক কষ্ট করে আমরা আমার দাদা শ্বশুর বাড়িতে চলে আসছি, আর আমাদের আসার কথা শুনে এই বন্যার মধ্যেও আমার দাদা শ্বশুর অনেকগুলো মাছ ধরেছে। আমি আমার জামাইয়ের দাদাকে বলি দাদা শ্বশুর, আপনারা কোন অঞ্চলে কি বলেন আমি জানি না। আমাদের অঞ্চলে কোথাও বিদ্যুৎ নাই, শুনেছি 15 দিন সময় লাগবে সবকিছু ঠিক করতে। এই মাছগুলো মাত্র জাল থেকে তোলা হয়েছে, একেবারে তাজা। চারপাশে বন্যার পানি। দাদা শ্বশুরের একেবারে নতুন ঘর, যার কারণে ঘরের উপর পানি উঠে নাই, অনেক উঁচু করে বানানো। আর এত কিছুর মধ্যেও যে তারা আমাকে এত এত ভালোবাসবে আমি কখনোই কল্পনা করি নাই। আমাকে তো কোনো কাজই করতে দেবে না। আসলে তাদের কষ্ট দেখে আমি বললাম আমার কাছে দেন, আমি নিজেই রান্না করি, কোনো সমস্যা নেই। বড় একটা গাছ টিনের উপর পড়ে কি অবস্থা হয়েছে টিনগুলোর দেখেন তো। তাদেরও কিন্তু নতুন ঘর এখন পর্যন্ত কমপ্লিট করা হয়নি। আসলে সব কষ্ট সাধারণ মানুষের। যদি ভালো রাস্তা থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট আমাদের হতো না, ঘর বাড়ি এভাবে ডুবে যেত না। তাদের ভাগ্যটাই ভালো, তাদের রান্নাঘর সম্পূর্ণটা ডুবে নাই, মানে অনেক উঁচু করে চুলা বানানো, যার কারণে এই চুলায় রান্না করা যাচ্ছে। এই বন্যার মধ্যে মানুষ তো শুকনা খাবারই পাচ্ছে না, সেখানে রান্না করে খাওয়ার কথা আর কি বলবো। বিদ্যুৎ না থাকার কারণে ফ্রিজও বন্ধ, তাই কিছু চিংড়ি মাছ আমি ভেজে রেখে দিব, পরবর্তী সময় যেন ভাবি রান্না করে খেতে পারে কোনো তরকারির সাথে। ভাবি আমাকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আর এখানে লেবু গাছে নাকি প্রচুর পরিমাণে লেবু ছিল, বন্যার পানিতে সবকিছু নিয়ে গেছে। অনেকেই বলেছেন যে বন্যার মধ্যে আপনারা গ্রামে কেন গিয়েছেন। আসলে কাছ থেকে কোনো কিছু না দেখলে ওইভাবে অনুভব করা যায় না আসলে যে কতটা কষ্ট। আপনাদের ভাইয়া আসার পর থেকে বাইরে ঘুরতেছিল, তার অনেক বেশি মন খারাপ চারদিকের অবস্থা দেখে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।